হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথমেনিয়া। 28 জুলাই কারেন্ট অ্যাফেয়ার স্টার্ট করছি। আজকের ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে থাকছে ইউনিয়ন মিনিস্ট্রি সিটি ওয়াইজ ওয়েদার ফোরকাস্টের জন্য মৌসুম অ্যাপ লঞ্চ করলো। অন্য একটি দেশে 300 বছরের পুরনো কালী মন্দির পুনর্গঠনের কাজকে সাপোর্ট করলো ভারত সরকার। কুরমা অ্যাপ লঞ্চ করা হলো একটি প্রাণী সংরক্ষণের জন্য। এছাড়াও থাকছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2021 এবং ইউনাইটেড নেশনসের ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ক্রাইম রিপোর্ট। আমার সম্পর্কে বলি, আমার নাম উৎপল মিত্র। আমি এমএসসি করেছি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের রাজাবাজার সায়েন্স কলেজ থেকে। এর আগে আমি স্কুল টিচার ছিলাম, এখন WBCS গ্রুপেতে আছি, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে। কোশ্চেন স্টার্ট করছি। হুইচ মিনিস্ট্রি হ্যাজ লঞ্চড এ মোবাইল অ্যাপ কল্ড মৌসম? বলছে কোন মিনিস্ট্রি একটা মোবাইল অ্যাপ লঞ্চ করেছে যার নাম হচ্ছে মৌসম। মৌসম অ্যাপটা কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে? এর আগে আসি আমরা মৌসম অ্যাপটা কি। মৌসম অ্যাপ হচ্ছে ইন্ডিয়াতে 450টারও বেশি সিটিজে ওই সিটি ওয়াইজ ওয়েদার ফোরকাস্টের জন্য একটা অ্যাপ, মানে আবহাওয়ার বিবরণ পাবে, সিটি ওয়াইজ আবহাওয়ার বিবরণ পাবে এই অ্যাপের মাধ্যমে। এই অ্যাপটা বানিয়েছে 3খানা ডিপার্টমেন্ট একসঙ্গে মিলিতভাবে এই অ্যাপটা বানিয়েছে। 3খানা ডিপার্টমেন্ট কী কী? ইন্ডিয়ান ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর সেমি এরিড ট্রপিক্স, এটা একটা। ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর ট্রপিক্যাল মেটিওরোলজি, এটা একটা। ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট, এটা আরেকটা। এখানে এই তিনটে যে তোমার ইনস্টিটিউট আছে তার মধ্যে দুটো ইনস্টিটিউট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট, ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট যার হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি, আর এটা তৈরি হয়েছিল 1875-এ। ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট 1875, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ওকে। আরেকটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরিওলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরিওলজি, যেটা হচ্ছে পুনেতে তৈরি হয়েছে 1962। এই দুটো ডিপার্টমেন্ট আমাদের জন্য, বা এই দুটো ইনস্টিটিউট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে। এই মৌসুম অ্যাপটা লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস। এই মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস এখন মিনিস্টার কে আছেন? মিনিস্টার ইনচার্জ আছেন এখন এই মুহূর্তে হর্ষবর্ধন। ওকে। এবার আমরা অলরেডি এনভায়রনমেন্ট মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি আলোচনা করে ফেলেছি পুরোনো ক্লাসগুলোতে। তোমরা আমাকে এখানে কমেন্ট সেকশনে বলবে এই মুহূর্তে আমাদের মিনিস্ট্রি অফ হেলথ কে আছে। সেকেন্ড কোশ্চেন স্টার্ট করছি। ইন্ডিয়া সাপোর্টেড দ্য কনস্ট্রাকশন অফ এ 300 years old কালী টেম্পল ইন হুইচ নেশন? বলছে ইন্ডিয়া 300 বছরের পুরনো কালী মন্দিরের কনস্ট্রাকশনকে সাপোর্ট করছে। কোন দেশে এই কালী মন্দিরটা কনস্ট্রাকশন হচ্ছে, এটা এখানে কোশ্চেন। এই কালী মন্দিরটা কোথায় কনস্ট্রাকশন হচ্ছে? বাই দ্য ওয়ে, এই কোশ্চেনের আনসারটা হচ্ছে বাংলাদেশে এই 300 বছরের পুরনো কালী মন্দিরটা কনস্ট্রাকশন হচ্ছে, যেই কনস্ট্রাকশনের কাজটাকে সাপোর্ট করেছে ইন্ডিয়া। বাংলাদেশের নাটোর ডিস্ট্রিক্টে হচ্ছে এই কনস্ট্রাকশনের কাজটা। এই যে কালী মন্দিরটা, এটা 18th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল, 18th সেঞ্চুরিতে। তো অবভিয়াসলি 300 বছরের পুরনো বাংলাদেশে তো আবার রিকনস্ট্রাক্ট হচ্ছে বা কনস্ট্রাকশন হচ্ছে মন্দিরটার, ওই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এইবার আসি এখানে যে জায়গাগুলো আমাদের জানতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের সম্পর্কে প্রচুর তথ্য জানতে হবে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার ল্যান্ড বর্ডার কতটা সেটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে বলো। ইন্ডিয়ার সবচেয়ে বেশি লংগেস্ট, মানে সবচেয়ে বড় ল্যান্ড বর্ডার হচ্ছে বাংলাদেশের সঙ্গে, ইন্টারন্যাশনাল ল্যান্ড বর্ডার। ওকে। কতটা লেন্থ সেটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাও। এইবার বাংলাদেশ সম্পর্কে কী জানবো? বাংলাদেশের ক্যাপিটাল ঢাকা, বাংলাদেশের প্রাইম মিনিস্টার এখন আছেন শেখ হাসিনা, আওয়ামী লীগ, মানে ওনার পার্টির নাম হচ্ছে আওয়ামী লীগ। এবার আসি বাংলাদেশের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট আছেন আব্দুল হামিদ। বাংলাদেশের জাতীয় সংসদ, মানে জাতীয় সংসদ বলতে আমাদের যেরকম পার্লামেন্ট, সংসদের নাম হচ্ছে পার্লামেন্ট, সেরকম বাংলাদেশের সংসদের নাম হচ্ছে জাতীয় সংসদ। ঠিক আছে। বাংলাদেশের কারেন্সি হচ্ছে বাংলাদেশি টাকা। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা বাংলাদেশ সম্পর্কে জানতে হবে, যেটা মাঝে মাঝেই আসে, যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? বাংলাদেশ কবে স্বাধীন হয়? বাংলাদেশ স্বাধীন হয় 16th ডিসেম্বর, 16ই ডিসেম্বর 1971-এ। ওকে। এইবার এখানে বাকি যে অপশানগুলো রয়েছে, নেপাল আমরা আগে অলরেডি পড়ে ফেলেছি পুরোনো ক্লাসে, শ্রীলঙ্কা আমরা পড়ে ফেলেছি। এবার মালদ্বীপটা একটু দেখে নিই। মালদ্বীপটা কীরকম? মালদ্বীপ হচ্ছে ইন্ডিয়ান ওশেনের মধ্যে একটা আইল্যান্ড কান্ট্রি, ভারত মহাসাগরের একটা দ্বীপ দেশ বলতে পারো। মালদ্বীপের ক্যাপিটাল হচ্ছে মালদ্বীপের এই মুহূর্তে প্রেসিডেন্ট আছেন ইব্রাহিম মোহাম্মদ সালি। মালদ্বীপের কারেন্সি হচ্ছে মালদ্বীপিয়ান রুফিয়া। হ্যাঁ, আমাদের যেরকম ইন্ডিয়ান রুপি, মালদ্বীপেরটা হচ্ছে মালদ্বীপিয়ান রুফিয়া। হ্যাঁ, রুফিয়া
মালদ্বীপিয়ান রুফিয়া। ওকে, আর যেরকম বাংলাদেশের পার্লামেন্টকে কি বললাম, জাতীয় সংসদ, আমাদেরটা পার্লামেন্ট, সেরকম মালদ্বীপের যে পার্লামেন্ট তাকে বলা হয় মজলিস। মালদ্বীপের পার্লামেন্ট হচ্ছে মজলিস। থার্ড কোশ্চেন স্টার্ট করছি। হুইচ স্টেট উইল হোস্ট দ্য খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2021? কোন রাজ্যটি খেলো ইন্ডিয়া ইউথ গেমস যেটা 2021-এ হবে সেটাকে হোস্ট করবে? মানে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2021-এরটা কোন রাজ্যে হবে? এটা হচ্ছে ফোর্থ খেলো ইন্ডিয়া ইউথ গেমস। ওকে, যেটা 2021-এ হবে সেটা হচ্ছে ফোর্থ। এটা হচ্ছে হরিয়ানাতে। কোথায় হবে? হরিয়ানাতে। গভর্নমেন্টের একটা স্কিম আছে, সেটার নাম হচ্ছে খেলো ইন্ডিয়া স্কিম। সেই স্কিমের আন্ডারে খেলো ইন্ডিয়া ইউথ গেমস হবে। এই স্কিমটার মাধ্যমে গভর্নমেন্ট যেটা করে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ চাইল্ড অ্যান্ড ইউথ। শিশু এবং কিশোরদের ডেভেলপমেন্টের কথা এখানে বলা হয়, মানে এই ডেভেলপমেন্টের কাজ হয় এর মাধ্যমে। আর কি হয়? সোশ্যাল ইন্টিগ্রেশন হয়, কমিউনিটি ডেভেলপমেন্ট হয়। যেহেতু মেয়েরাও এই খেলাটায় পার্টিসিপেট করতে পারে, স্পোর্টসটাতে পার্টিসিপেট করতে পারে, তার জন্য জেন্ডার ইকুয়ালিটি এখানে প্রমোট হয়। হেলথ অ্যান্ড লাইফস্টাইল থাকছে, যেহেতু খেলা আর শরীরচর্চা বিষয়ক ব্যাপার থাকছে, তার মানে হেলথ অ্যান্ড লাইফস্টাইলটা ইম্প্রুভ হবে। ন্যাশনাল প্রাইড থাকবে এখানে। ন্যাশনাল প্রাইড কেন থাকবে? ধরো স্পোর্টসের মাধ্যমে এরপর ইন্টারন্যাশনাল ইভেন্টে গিয়ে তারা বিভিন্ন প্রাইজ জিতবে, তাতে আমাদের ন্যাশনাল প্রাইড বাড়বে। তার মানে এই খেলো ইন্ডিয়া স্কিমটা এই হচ্ছে পুরো সিনারিও। এছাড়াও খেলো ইন্ডিয়া স্কিমে আরেকটা যেটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হচ্ছে পপুলার স্পোর্টস ইভেন্ট আছে, সেখানকার ট্যালেন্টেড প্লেয়ারদের আইডেন্টিফাই করে তাদেরকে অ্যানুয়াল একটা ভাতা দেওয়া হয়। 5 লাখ টাকা বছরে, 8 বছর অবধি এই ভাতাটা দেওয়া হবে। ফোর্থ কোশ্চেন স্টার্ট করছি। কুরমা ইজ এ মোবাইল বেসড অ্যাপ্লিকেশন এইমড অ্যাট দ্য কনজারভেশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমেল? বলছে কুরমা অ্যাপটা নিচের কোন প্রাণীটার সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে? ঠিক আছে, কুরমা মোবাইল বেসড অ্যাপ্লিকেশনটা কোন প্রাণীটা সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে? কুরমা অ্যাপটা তৈরি করা হয়েছে টার্টেল। টার্টেল বা কচ্ছপের সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে এই কুরমা অ্যাপটা। এবার এই কুরমা অ্যাপটা কারা বানিয়েছে আর কি হবে এই অ্যাপের মাধ্যমে? কুরমা অ্যাপটা বানিয়েছে তিনখানা ইনস্টিটিউশন মিলিতভাবে কুরমা মোবাইল বেসড অ্যাপ্লিকেশনটা বানিয়েছে। কী কী ইনস্টিটিউশন থাকছে? ইন্ডিয়ান টার্টেল কনজারভেশন অ্যাকশন নেটওয়ার্ক, আর কি থাকছে? টার্টেল সার্ভিলেন্স অ্যালায়েন্স ইন্ডিয়া, এছাড়া থাকছে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি অফ ইন্ডিয়া। এই তিনটে যে অর্গানাইজেশন আছে এরা তিনজন মিলিয়ে এই কুরমা মোবাইল বেসড অ্যাপ্লিকেশনটা বানিয়েছে। কী জন্য? টার্টেলের কনজারভেশনের জন্য। বা মোবাইল বেসড অ্যাপ্লিকেশন যেটার কথা বলছি, এটাতে কি করা হবে? ভারতবর্ষে যে ফ্রেশ ওয়াটার টার্টেল আছে, মানে মিষ্টি জলের যে কচ্ছপ আছে, প্রায় 29 রকমের 29 টাইপসের বা স্পিসিসের কি আছে? মিষ্টি জলের কচ্ছপ আছে। এই কচ্ছপগুলো ভারতবর্ষে কোথায় কোথায় পাওয়া যায়, এদের ডিস্ট্রিবিউশন, কী কী থ্রেডস আছে, এনভায়রনমেন্টাল থ্রেডস, চোরাচালানকারীদের থেকে বা ইল্লিগাল স্মাগলিংয়ের থেকে কী কী থ্রেডস আছে এই টার্টেলের ওপর, সেইগুলো এই মোবাইল বেসড অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা জানতে পারবো। ওকে, ভারতবর্ষে এই যে টার্টেলের সংরক্ষণের জন্য কুরমা অ্যাপটা লঞ্চ করা হলো, এই কুরমা কথাটা কিন্তু আমাদের মাইথোলজিতে আছে। কুরমাটা কী করে আছে? যে বিষ্ণুর যে 10টা অবতার তার মধ্যে একটা হচ্ছে কুর্ম। এটা কুরমা বা কুর্ম অবতার, কচ্ছপ অবতার। সেই কচ্ছপ অবতারের কথা মাথায় রেখে এই অ্যাপটার নাম রাখা হয়েছে কুর্ম। ফিফথ কোশ্চেন স্টার্ট করছি। আজকের এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাকর্ডিং টু দ্য ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ক্রাইম রিপোর্ট, হুইচ 2 countries আর দ্য বিগেস্ট সাপ্লায়ার অফ টাইগার বডি পার্টস? বলছে ইউনাইটেড নেশনসের একটা রিপোর্ট বেরোয়। কি রিপোর্ট? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ক্রাইম রিপোর্ট। সেই রিপোর্টে নিচের কোন দেশ দুটো টাইগারের বডি পার্ট মানে বাঘের দেহাংশের সবচেয়ে বড় সাপ্লায়ার, মানে অবভিয়াসলি ইল্লিগাল সাপ্লায়ার? নিচের কোন দুটি দেশ টাইগারের বডি পার্টের সবচেয়ে বড় ইল্লিগাল সাপ্লায়ার? ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইম একটা রিপোর্ট পেশ করে বা একটা রিপোর্ট পাবলিশ করে। সেই রিপোর্টটার কি নাম? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ক্রাইম রিপোর্ট। সেই রিপোর্ট রিসেন্টলি বেরিয়েছে। সেই রিপোর্টে দেখা গেছে যে 2007 থেকে 2018 অবধি সবচেয়ে বেশি টাইগারের বডি পার্ট বা বাঘের দেহাংশের ট্রেড হয়েছে দুটো দেশ থেকে। এই দুটো দেশ থেকে টোটাল 82% ট্রেড এই দুটো দেশ থেকেই শুধু হয়েছে। কোন দুটো দেশ? অবাক হবে, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে থাইল্যান্ড। ইন্ডিয়া আর থাইল্যান্ড থেকে সবচেয়ে বেশি বাঘের বডি পার্টের ইল্লিগাল ট্রেড হয়েছে। কতটা? পুরো ইল্লিগাল ট্রেডের 82% ইন্ডিয়া আর থাইল্যান্ড থেকেই হয়ে গেছে। বুঝেছো? বাঘের বাই দ্য ওয়ে, যে বাঘের যে বিভিন্ন দেহাংশ সেইগুলো ইল্লিগাল ট্রেড এই জন্য হয়, মেনলি বাঘের বোন থেকে
বিভিন্ন রকম ট্রেডিশনাল মেডিসিন তৈরি হয়, আর এটাকে মনে করা হয় যে বাঘের বোন থেকে তৈরি ওষুধে হাড়, জয়েন্ট, লিগামেন্টের যে ইনজুরি হয় সেগুলো তাড়াতাড়ি সেরে যায়, যার জন্য ইললিগাল ট্রেড খুব মানে ব্যাপক হারে চলছে। আর মেইন ইললিগাল ট্রেডের জায়গা হচ্ছে চায়না। ভারত আর থাইল্যান্ড থেকে এই বাঘেদের বোনগুলো বেসিক্যালি পাচার হয় চায়নাতে। ভারতবর্ষে যদি আমরা দেখি, ভারতবর্ষে বাঘ কিন্তু বা টাইগার কিন্তু সংরক্ষিত প্রাণী আন্ডার দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অফ 1972। এই যে প্রোটেকশন অ্যাক্টটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আছে। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অফ 1972। এছাড়াও বাঘেদের সংরক্ষণের জন্য আছে প্রজেক্ট টাইগার। প্রজেক্ট টাইগার কবে? প্রজেক্ট টাইগার হচ্ছে 1973। বাই দ্য ওয়ে, বাঘ হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যানিমেল, ওকে। প্যান্থেরা টাইগ্রিস, কোন বাঘটা? প্যান্থেরা টাইগ্রিস হচ্ছে ইন্ডিয়ার ন্যাশনাল অ্যানিমেল। আর যদি আমি ওয়েস্ট বেঙ্গলে দেখি, ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিমেল হচ্ছে ফিশিং ক্যাট। এছাড়া প্রজেক্ট টাইগার যেমন আছে, ভারতবর্ষে প্রজেক্ট এলিফ্যান্টটা হয় হাতি সংরক্ষণের জন্য, সেটা 1992-তে। প্রজেক্ট টাইগার হচ্ছে 1973 আর প্রজেক্ট এলিফ্যান্ট হচ্ছে 1992, ওকে। আচ্ছা, যদি আমরা ওয়ার্ল্ডে দেখি, সবচেয়ে বেশি বাঘ বা টাইগার আছে, সবচেয়ে বেশি টাইগার আছে চায়নাতে, সেকেন্ড হচ্ছে ইউএসএতে, আর থার্ড সবচেয়ে বেশি টাইগার আছে হচ্ছে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে এই মুহূর্তে লেটেস্ট স্টাডি যেটা বলছে সেটা হচ্ছে 2967, 2967খানা টাইগার ভারতবর্ষে আছে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট, সবচেয়ে বেশি চায়না, তারপর ইউএসএ, তারপর ইন্ডিয়া। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর যদি পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন চাও তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও।